আসসালামাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি করলাম। এখন শুরু করছি ভিডিও। আজকে কিন্তু কোনো রান্নাবান্না দেখাবো না, সংসারের কি কাজ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সংসারে অনেক কাজ থাকে, কিন্তু রান্নাবাড়া বাদেও আমি কিন্তু রান্নাবাড়ার ভিডিওই বেশি দিয়ে থাকি। এটা আমার ঘরের ভিতরে আমার মেয়ের জন্য দোলনা পেতে দেওয়া হয়েছে, যেহেতু আমার বাসায় কোনো বারান্দা নাই। তো আমি ঘরের যে থাকে আপনার কি বলবো, এই যে জালির মতো দেওয়া থাকে, তো ওইগুলোর মধ্যেই কিন্তু আমি দোলনাটাকে বেঁধে দিয়েছি। এইখানে হচ্ছে ধনিয়া যে ছোট সস থাকে, যেটা সেই ছোট সসগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি। বেশ অনেক ময়লা, কিন্তু এইগুলো কিন্তু অনেক ময়লা থাকে। যাই হোক, আমি বারবার কয়েকবার ধোয়ার পরে কিন্তু মোটামুটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এগুলোকে কিন্তু বেশ কয়েকবার পানি বদলে বদলে ধুতে হয়, নয়তো বা এটার ময়লা ক্লিয়ার হয় না। এইখানে আমি শুকনো মরিচ ভাঙিয়ে এনেছি, সেটা একটু দেখিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে গোল সস, এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি, একটা পলিথিনে ভরে রেখেছি। তারপরও এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি আরেকটি চালনিতে ছেঁকে নেব আর কি, যদি ধুলাবালি পড়ে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি বাসায় এইভাবে সারা বছরের জন্য হলুদ, মরিচ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়াটা ভাঙিয়ে নিয়ে, এখানে 2 কেজি ধনিয়া আছে আর কি, 3 রকমের ধনিয়া, তারপরে হচ্ছে দিয়ে তারপরে আমি ভাঙিয়ে নেব। এটা আমার প্রায় 1 বছরের মতো চলে যাবে। আমি ওইভাবেই করি না, 1-1.5 কেজি 2 কেজি করে ভাঙাই, যতদিন যায় আর কি। তো চেষ্টা করি বাসায় করার, কারণ এগুলো বাড়ি থেকে করলে আমি যে ধুয়ে পরিষ্কার করছি এতভাবে, এরা কিন্তু সেটা করবে না। এর জন্য সংসারের কাজের পাশাপাশি আমাদের মহিলাদের অনেক কাজ থাকে, যেটা আসলে দেখা যায় না। অনেকে আছেন দেখেন মহিলারা মোবাইল নিয়ে বসে আছে, দেখেন টিভি দেখছে, আসলে না, অনেক কাজ করে মহিলারা বাসায়। কারণ আপনার নির্ধারিত অনেক কাজ থাকে, থাকার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 3 রকমের সস কিন্তু এখানে মিশিয়ে তারপরে ভাঙিয়ে দেব। তো এখানে আমার যে গুঁড়া সসটা সেইটা একটু কম ছিল, ওইটাকে ওইটা ক্লিপটা কিন্তু আমি এগুলো সব ধুয়ে যে শুকিয়েছি ওইটির ক্লিপ আর আপনাদের করা হয় না, দেখানো হয় না, একটাটাই দেখালাম। তো এগুলো সবই কিন্তু করতে হয় মহিলাদের মাথায় কিন্তু অনেক কিছু রাখতে হয়। কারণ আপনি যখন দেখবেন যে একটা সংসার সুন্দরভাবে চলছে, তার মানে একজন মহিলা কিন্তু তার নিজস্ব গুণের কারণেই সব কিছু সুন্দর চলছে। একটা সংসারে কিন্তু আমরা একটা পুরুষ মানুষ বা একটা বাইরের মানুষ দেখি কি সুন্দর সিমসাম সংসার, একটা সংসার দাঁড়া করানোর জন্য একটা মহিলার কি পরিমাণ পরিশ্রম দেয়, সারা জীবন একটা সংসার পিছনে একটা মানুষ লেগে থাকে, তার পরিশ্রমের ফল হচ্ছে সৌন্দর্য। তো আমরা শুধু মহিলা মানুষদের কিন্তু দোষ ধরাই, অনেক পুরুষ আছে যারা মহিলাদের দোষ ধরতে অনেক পছন্দ করেন। সারাদিনই তারা কিন্তু বলবে, তুমি কি করছো, তুমি তো সারাদিন বাসায় থাকো, কি কাজ করো, এই ধরনের কথাই কিন্তু বেশি অভিযোগ থাকে পুরুষের কাছ থেকে মহিলাদের। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলোকে হালকা টেলে দিচ্ছি, আপনার এগুলো হালকা টেলে দেব, জানে এটার ফ্লেভারটা ভালো থাকে। খুবই হালকা, মানে শুধু গরম হতে যতক্ষণ, ভাজার জন্য না। তো এগুলো সব সেরে এখন কিন্তু এসে পড়েছি, দেখতেই পাচ্ছেন আমার পাখির ঘরে। তো এই পাখিগুলি কিন্তু বড় হয়ে গেছে, এখন ওদের ফ্লোরে ছেড়ে দিতে হবে। আমি কিন্তু ছোট্ট একটা খামার আছে আমার, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। তো দেখতেই পাচ্ছেন পাখিগুলো কিন্তু বড় হয়ে গেলে এই পাখিগুলো ফ্লোরে ছেড়ে দিতে হয়, নয়তো বা ওদের এই ছোটো জায়গায় জায়গা হয় না। দেখতে পাচ্ছেন খুবই ছোট জায়গাটা, তো ওদের এই ঘরের ভিতরে ছেড়ে দেব। এরকম টেম্পার দেখতে হয়, নয়তো বা পাখির অসুবিধা হয়। দেখেন আজকে পাখি কিন্তু এরকম ছেড়ে দিয়েছি, এখন এই সব ময়লাগুলো পরিষ্কার করে নতুন করে তুষ দেব। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখলেন তারা একটা লাইক করে যাবেন আর একটা কমেন্ট করে দিবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ একটা ভিডিও যখন আমরা করি তার পিছনে অনেকটা কষ্ট করি। অনেকেই মনে করেন একটা ভিডিও করে মনে হয় বা একটা লাইক দিলে হয়তো বা অনেক করে ফেললাম, দয়া করে ফেললাম, কিন্তু যারা ভিডিও বানান
বা আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু খুব ভালো করে জানে একটা ভিডিও করতে কী পরিমাণ কষ্ট হন। কিন্তু অনেক আপুরা আছেন শুধু লাইক করেন, একটা মানে ভিডিওতে ঢুকে একটা কমেন্ট করতে অতক্ষণ থেকেই চলে যান, কিন্তু একবার এই চিন্তা করেন না যে তার যে একটা ওয়াচ টাইম সে যে কষ্ট করেছে। আমি কিন্তু আপু সবার ভিডিও খুব সুন্দর মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি, আমি ওয়াচ টাইমটা পুরা করি। কারণ হচ্ছে আমি কার সাথে, আপনারাই তো আমার বন্ধু, তাই না? আপনাদের সাথে যদি আমি এক ধরনের ছলচাতুরি করি সেটা তো আমার পক্ষে কখনোই ভালো কিছু বয়ে আনবে না। যাই হোক, যদি মনে কষ্ট পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কথায়। কারণ আমি দেখি কি আমার ভিডিওতে যে কয়টা লাইক না পড়ে তার থেকে, মানে যে কয়জন ভিউ তার থেকে কমেন্ট বেশি, মানে কমেন্টস বেশি, তার মানে ইউটিউব ভালো করে ধরতেও পারে না এটা একটা ভিউ ছিল। তো খুব খারাপ লাগে তখন যে দেখি যে 30 জন ভিউ, কমেন্ট এসেছে 35 জনের কমেন্ট সেকশনে, যখন দেখি আবার লাইক আসছে মাত্র 2টা 3টা, খুব খারাপ লাগে। আমি কিন্তু যার ভিডিওই দেখি তাকে একটা লাইক করি বা সুন্দর একটা কমেন্ট করি এবং একটু সময় নিয়ে দেখারই চেষ্টা করি, বেশি না হোক 2 3 4 5 মিনিট, অন্তত 10 মিনিটের ভিডিও হলো অন্তত অর্ধেক দেখার চেষ্টা করি। কারণ কি এখানে আসলে স্বার্থপরের কোনো জায়গা নাই। আমি স্বার্থপরতা করব, আপনিও আমার সাথে তাই করবেন। তো উদার মন মানসিকতা নিয়েই কিন্তু এই জায়গায় আসতে হয়, কেউরই কিন্তু এক্সট্রা টাকা পয়সা লাগে না। আমরা কিন্তু অনেক কিছু দেখি যেটা দরকার ছাড়াও বসে বসে দেখতেই আসি, যেখানে আমি কোনো কমেন্টও করি না বা আমার কোনো ইচ্ছাও থাকে না, কিন্তু তারপর সময় দিয়েছি। কিন্তু আমরা যারা এই যে বন্ধু হিসেবে একজন একজনের পাশে আছি, লেখি, আমরা কিন্তু ঠিক মতো থাকি না, একটুখানি কোনো রকম থেকেই কিন্তু বের হয়ে যায়। তো দয়া করে যারাই ভিডিওতে আসবেন একটু কষ্ট করে একটু ওয়াচ টাইমটা করে দেবেন। যাই হোক, অনেক অভিযোগ করলাম, অভিযোগের পরে আমি দেখিয়ে দিচ্ছি সংসারের কাজের পাশাপাশি কত কিছু করতে হয়। মহিলাদের গুণের কথা আসলে বললাম, এখানে দেখতেই পাচ্ছেন বিকালবেলা বৃষ্টি। তো আমার ছোটো মেয়ে, আমার হাজব্যান্ড বললো একটু তেলের পিঠা হলে ভালো হতো। তো রাত্রে চাউল ভিজিয়ে ব্লেন্ড করে তেলের পিঠা করে নিয়েছি। তো মাশাল্লাহ তেলের পিঠাগুলি খুব সুন্দর হয়েছিল, আমরা খুব ভালো হয়েছিল। এখানে আমি গুড় চিনি দুইটাই দিয়েছিলাম। খুবই সুন্দর হয়েছিল। আর 1 মুঠের মতো যে সাদা আটা যেটা হয় সেটা দিয়েছিলাম, খুবই সুন্দর হয়ে ফুলেছে। এবং আমার পিঠাগুলো বানাতে একটু, মানে একটা পিঠাও খারাপ হয় না, এত সুন্দর হয়েছে। অনেক সময় কিন্তু 2-3টা পিঠা একটু খারাপ হয়, তারপরে পিঠা ভালো হয়। কিন্তু আমি প্রথম 2টা একটু ছোটো হয়েছিল, আমি একটু ছোটো করে দিয়েছিলাম। আমি জানি প্রথম 2-1টাই হয়, মানে খারাপ হয়, কিন্তু দেখেন প্রথম 2টাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে সাইজগুলো কিন্তু আমি এক সাইজ রেখেছি। তো সংসার করলে সংসারের ছোট বড় অনেক কিছু নিয়েই কিন্তু সংসার করতে হয়। একটা সংসারের বোঝা কিন্তু একটা মহিলা, একটা নারী তার সারা জীবন দিয়ে সেটাকে বজায় রাখে। তো আমরা প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকটা নারীকেই সম্মানের চোখে দেখব। যেসব পুরুষ আছেন একটু নিচু চোখে দেখেন, বা অনেক গার্জেনরাও আছেন নিচু চোখে দেখেন, সেটা করবেন না। আমরা সবাই কিন্তু এদের ভালোবাসার, তারা ভালোবাসার পাওয়ার যোগ্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।